সরকারি জমি পাওয়ার স্বপ্ন দেখছেন বহু পরিবার, কিন্তু সৈলেংটা ও কুমারঘাটের বছরের পর বছর ধরে বন্ধ জমির অ্যালটমেন্ট পরিষেবা, ফলে বঞ্চিত হচ্ছে গৃহহীন ও দরিদ্র মানুষ। লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা এসডিএম অফিস 2020 সালের পর থেকে বন্ধ রয়েছে জমির অ্যালটমেন্ট। একই চিত্র কুমারঘাট মহকুমাতেও সরকারি প্লটে মাথা গোঁজার ঠাঁই পাবেন এই আশায় বহু দরখাস্ত জমা পড়লেও কার্যত কোনো অগ্রগতি নেই। সরকারি সূত্র জানাচ্ছে, হাজারেরও বেশি আবেদনপত্র বছরের পর বছর ধরে নিষ্পত্তিহীন অবস্থায় পড়ে রয়েছে, অথচ প্রতি বছর নতুন করে জমা পড়ছে শতাধিক নতুন আবেদন। শুধু অজিত দেব নন, এমনই অসহায় অবস্থায় রয়েছেন শত শত পরিবার। কেউ আত্মীয়ের বাড়িতে ঠাঁই নিয়েছেন, কেউ আবার জমির অভাবে স্থায়ীভাবে কিছু শুরু করতে পারছেন না। এমনকি স্বনির্ভর প্রকল্প বা স্টার্টআপের পরিকল্পনাও মুখ থুবড়ে পড়েছে জমির অভাবে। অন্যদিকে এই স্থবিরতার বিরুদ্ধে সরব হয়েছেন সামাজিক সংগঠন ও পাড়ার উন্নয়ন কমিটি। কেউ কেউ বলছেন, গৃহ নির্মাণ যোজনার প্রকৃত উপভোক্তারাই জমির অভাবে বঞ্চিত। রাজ্য সরকারি বিভিন্ন আবাসন প্রকল্প থাকলেও অ্যালটমেন্ট নেই, সেই জবাবেই ফিরিয়ে দেওয়া হচ্ছে বহু দরিদ্র পরিবারকে। আমাদের সরকার চেষ্টা করছে যে আপনাদেরকে যথা সময় যথা সুবিধা দিতে, কিন্তু এর মধ্যে আরেকটা সিস্টেম আছে। সেই আপনারা যারা আবেদন করেছেন বা যারা আবেদন করেছেন তারা যদি জনজাতি হয়ে থাকেন, তাদেরকে বলবো যে আপনারা যদি আপনাদের জায়গা যদি ত্রিপুরা সরকারের কাজ হয়ে থাকে, তাহলে এরকম একটা সিস্টেম আছে যে আপনারা গভর্নমেন্টের যে ভ্যালুটা আছে, মানে ওই জায়গার যে ভ্যালু আছে, সেই ভ্যালু অনুসারে রেভিনিউ যদি আপনারা গভর্নমেন্টকে দিয়ে দেন, তাহলে গভর্নমেন্ট আপনাকে সেই জায়গাটা দিয়ে দেবে। সেই ক্ষেত্রেও কিছু প্রসেসিং আছে।